এই যে তিনি মিসেস মনোয়ারা আলম, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একেবারে শাড়ি গুজে রুটি বেলা শুরু করেছেন। তিনি আমার মা। আমরা দুই বোন বাড়িতে গেলাম। তো পিঠাপুলি তো চলবেই, মায়ের হাতের চালের রুটি বানাচ্ছেন। দুপুরে ছিল বিশাল আয়োজন, আর সন্ধ্যায় চালের রুটি বেলছেন। আমিও অবশ্য সাহায্য করেছি, আমার বোন, আমরা সবাই মিলেই মাকে সাহায্য করেছি। চালের রুটি, সেমাই পিঠা আর আরও অনেক কিছু ছিল। তো এই চালের রুটি খেয়েছি গরুর মাংস, খাসির মাংস আর আমার মায়ের পালা মুরগির ঝোল দিয়ে। তো মায়ের স্মৃতি ধরে রাখার জন্যই মূলত মা যেভাবে বানাচ্ছেন, তো ছবি তুলে ধারণ করলাম। আসলে মেয়ে কেন, শুধু মেয়েরা না, বাচ্চারা মানে মায়ের কাছে ছেলে মেয়ে বুড়ি হয়ে গেলেও, বুড়ো হয়ে গেলেও বাচ্চাই থাকেন। আর মা পথ পানে চেয়ে থাকেন কখন তার কাছে ছেলে মেয়েরা যাবে। প্রতিদিন মায়ের সাথে ফোনে কথা হয়, তারপরও মন ভরে না, মায়েরও না আমাদেরও না। হুটহাট করে মায়ের সাথে দেখা করতে চলে যাই। তো গেলে আমার মা নানান আয়োজন, এই যদিও হাতে ব্যথা, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, তারপরও আমরা গেলে তার ব্যথা উধাও হয়ে যান। আমার মার সহযোগী আছেন হালিমা আপা। তো হালিমা সবসময় রান্না করে খাওয়ান, আর আমরা গেলে আমরা তো খাওয়াই মাকে, মাও একেবারে আঁচল গুজে রান্নায় নেমে পড়েন। তো যাই হোক, মায়ের তাজা তাজা মানে মুরগি মাংস, গোশ মানে কি বলবো, হাঁস মুরগি এসবের ঝোল, আর হচ্ছে হাতে বানানো সেমাই পিঠা। পিঠা কিন্তু আমিও বানিয়েছি। আরে ভাই, শহরে থাকলে কি হবে, গ্রামের কালচার ভুলে যায়নি। একটু না হয় মোটা মোটা হয়েছে, তাই বলে কিন্তু সেমাই পিঠা কাটতে পারি না তা বলতে পারবেন না। তো যাক, খেজুরের গুড় নারকেল দিয়ে সেমাই পিঠা, হাতে কাটা সেমাই পিঠা রান্না করলাম। মাই রান্না করলেন, মায়ের সাথে সহযোগী হিসেবে আমিও রান্না করলাম। তো কি হলো, শীত এসে যাচ্ছে, মায়ের বাড়ি যাবেন না? চলুন এভাবে মায়ের বাড়িতে গিয়ে এবারের শীতটা উপভোগ করি। যদিও এখনও প্রকৃতিতে শীত নেই বললেই চলে, মানে ঢাকা শহরে তো এখনও আমরা ফ্যান চালাচ্ছি, আর ডিসেম্বর জানুয়ারি মাসেও সম্ভবত ফ্যান চালাতে হবে। তাই বলে গ্রামে শীত পড়েনি তা কিন্তু নয়। যারা গ্রাম ভালোবাসেন, মায়ের হাতে রান্না ভালোবাসেন, তারা যেতে পারেন গ্রামের বাড়ি। আপনাদের গ্রাম না থাকলেও আমার গ্রামে চলে আসুন, আমার মায়ের রান্না খেতে দাওয়াত রইল সবার। আর হ্যাঁ, এই যে সেমাই পিঠা, এই সেমাই পিঠা হচ্ছে আমাদের বরিশাল, খুলনা, বাগেরহাট এই অঞ্চলের প্রসিদ্ধ খাবার। সেমাই পিঠা কলের সেমাই বলা হয়, কল দিয়ে কাটা হয় যে নুডলসের মতো সেমাই, সেটা হাঁসের মাংস, মুরগির মাংস দিয়েই সাধারণত খাওয়া হয় বা অতিথি আপ্যায়ন করা হয়। আর এভাবে হাতে কেটেও সেমাই পিঠা রান্না করা হয়। আজকে অবশ্য আমি আমাদের মানে মাই রান্না করছেন বললাম, আমিও রান্না করেছি, সাথে আমাদের গাছের পাড়া নারকেল, বাড়ির গুড়, আর এই যে নিজেদের আতপ চাল দিয়ে তৈরি করা পিঠা, মানে সব কিছুর একেবারে নিজেদের ঘরোয়া স্বাদ। তো একটু মোটা মোটা ধরনেরই রেখেছি। আমার মনে আছে ছেলেবেলা আমার মা একটু মোটা ধরনের যে সেমাই পিঠা, তাকে আমরা বলতাম চুষি পিঠা। তো আজকে বললাম মা সেরকম করে একটু চুষি পিঠার মতো করে মোটা মোটা করে আমরা তৈরি করব। তো সেভাবেই তৈরি করে খাওয়া হলো। আর এটা রুটি দিয়ে খেতে, মানে চালের রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে, আমার তো ভীষণ মজা। আরেকটা জিনিস আছে, চালের গুঁড়া দিয়ে যে সুজিটা হয়, সেই চালের মানে সুজি, সেটাও এভাবে নারকেল গুড় দিয়ে রান্না করে চালের রুটি দিয়ে খেতে, মানে সুজি রান্নাটা বা এই
সেমাই পিঠাটা যখন ঠান্ডা হয়ে যায়, শীতের দিনে রাতে বানালে সকালবেলা যখন জমে ঠান্ডা হয়, তা দিয়ে চালের রুটি খেতে কি যে অসাধারণ লাগে, তার কিভাবে বোঝাবো আপনাদেরকে। আমাদের বাড়িতে এসে একবার খেয়ে দেখবেন আপনারা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দাওয়াত রইল, শীতের পিঠা খাওয়ার দাওয়াত রইল। খোদা হাফেজ।